কল্পনা করুন এমন এক জগতের যেখানে আকাশ ছোঁয়া এক দানবীয় লতা আর তার অপারে লুকিয়ে থাকা নরখাতক রাক্ষসদের রাজত্ব, যেখানে একটি ভুল কদম মানেই নিশ্চিত মৃত্যু। আজ আমরা দেখতে চলেছি 2013 সালের ব্লকবাস্টার ফ্যান্টাসি মুভি জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ারের রোমাঞ্চকর কাহিনী। পুরো মুভিটি সহজ বাংলায় বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর সিনেমার পর্দার পেছনের এমন সব লোমহর্ষক গল্প নিয়ে আমি আছি আপনাদের সাথে সিনেগরে। কাহিনী শুরু হয় আকাশ থেকে হাজার হাজার কিলোমিটার উপরে বস্তি করা এক রহস্যময় জগৎ থেকে, যেখানে পৌঁছানো মানেই ছিল মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তবুও কিছু সৈন্য নিজেদের জীবন বাজি রেখে সেখানে পৌঁছে যায়, কিন্তু পরের মুহূর্তেই তাদের সামনে আসে সেই জগতের সবচেয়ে বিপজ্জনক এবং বিশালাকার রাক্ষস। জ্যাক তার পায়ের আওয়াজ অনুভব করে এবং দ্রুত পানির নিচে মাথা ডুবিয়ে লুকিয়ে রাখে। তখনই তার সামনে একটি বিশাল পা দেখা যায়, যা দেখে পাশে থাকা বেড়াগুলো বয়ে পালাতে শুরু করে। তখনই রাক্ষসটি একটি বেড়াকে জ্যান্ত ধরে গিলে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে যে খুব ঘাবড়ে যায়। ওদিকে গাছের পেছনে লুকিয়ে থাকা এক সৈন্য পেছন ফিরে রাক্ষসটিকে দেখতে থাকে, কিন্তু তখনই রাক্ষসটি নাক কুচকে তার ঘ্রাণ পেয়ে যায়। বয়ে সৈন্যটি আবার গাছের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু রাক্ষসটি বড় বড় কদমে তার দিকে এগিয়ে আসতে থাকে। শ্বাস আটকে দাঁড়িয়ে থাকা সৈন্যটি নিজেকে আর সামলাতে না পেরে হঠাৎ দৌড়াতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে রাক্ষসের নজরে পড়ে গিয়েছিল। রাক্ষসটি সময় নষ্ট না করে পুরো গাছটি শিকড় সহ উপরে ছুঁড়ে মারে। সৈন্যটি প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু তার ছোট ছোট পা সেই রাক্ষসের পায়ের সামনে টিকতে পারেনি। রাক্ষসটি দ্রুত পা বাড়িয়ে এক আঘাতেই তাকে অজ্ঞান করে দেয়। প্রথমবার কোনো মানুষকে দেখে সে তার কাছে ঝুঁকে পড়ে এবং খুঁটিয়ে দেখতে থাকে। যখনই সে তাকে তুলে নিয়ে যেতে যাবে, ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন তলোয়ার নিয়ে তার দিকে দৌড়ে আসে এবং পুরো শক্তি দিয়ে তলোয়ারটি রাক্ষসের গোড়ালিতে ঢুকিয়ে দেয়। ব্যথায় ছটফট করে রাক্ষসটি পেছনে ফেরে, কিন্তু পরের মুহূর্তেই সে হালকা লাথি মেরে ক্যাপ্টেনকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে নিজের পায়ে বিঁধে থাকা তলোয়ারটি বের করে এবং দুই সৈন্যকে তুলে নিয়ে খাওয়ার জন্য চলে যায়। দূরে দাঁড়িয়ে জ্যাক এইসব দেখছিল। সেই মুহূর্তে সে বুঝতে পারে যে এখানে এসে সে কত বড় ভুল করে ফেলেছে। আসলে কিছু সময় আগে জ্যাক এক পাদ্রীর সাহায্যে কিছু জাদুকরী বীজ পেয়েছিল, কিন্তু যখনই তার প্রেমিকা যে একজন রাজকুমারী ছিল জ্যাকের সাথে দেখা করতে আসে, তখনই সেই বীজগুলোর মধ্যে একটি বীজ পানির সংস্পর্শে আসতেই দ্রুত বাড়তে শুরু করে, যার ফলে হঠাৎ পুরো কাঠের ঘরটি জুড়ে জুড়ে কাঁপতে থাকে এবং নিচ থেকে অদ্ভুত ভীতিজনক আওয়াজ আসতে শুরু করে। দুজনে বইয়ের ছুটে সেখান থেকে নড়তেও পারেনি এবং তখনই হঠাৎ মাটি ফেটে যায় এবং একটি বিশাল লতা গড় চিরে আকাশের দিকে বাড়তে থাকে। এটি দেখে রাজকুমারী তখনই পালানোর চেষ্টা করে, কিন্তু একটি টেবিল তার উপরে পড়ে যায়। জ্যাক তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু লতাগুলো তাকে আছাড় মেরে ঘরের বাইরে ফেলে দেয়। সেই মুহূর্তে একটি কাঠের দরজা হঠাৎ খুলে যায় এবং রাজকুমারী একটি পথ দেখতে পায়, কিন্তু যখনই সে বাইরে পালানোর চেষ্টা করে, ঠিক তখনই লতাটি হঠাৎ দরজা বন্ধ করে দেয়। রাজকুমারী দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজা একটুও নড়েনি। এটি দেখে জ্যাক লতাগুলো কাটার জন্য দ্রুত একটি কুড়াল তুলে নেয়, কিন্তু তখনই হঠাৎ পুরো ঘরটি শিকড় সহ উপরে আকাশের দিকে উঠতে থাকে। একদম শেষ মুহূর্তে জ্যাক লাফ দিয়ে কিনারা ধরে ফেলে, কিন্তু লতাগুলো এত দ্রুত বাড়ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরটি হাজার হাজার মিটার উপরে উঠে যায়। জ্যাক পুরো শক্তি দিয়ে কুড়াল চালিয়ে লতাটি কাটতে থাকে। লতাটি ছিঁড়ে যেতেই রাজকুমারী দ্রুত দরজা খুলে দেয়, কিন্তু পরের মুহূর্তেই তার পায়ের নিচের কাঠ ভেঙে যায় এবং হাত ধরে থাকা সত্ত্বেও সে 10,000 মিটার উচ্চতা থেকে নিচে পড়ে যেতে থাকে। জ্যাক জাদুকরি লতা বেয়ে পিছলে মাটির দিকে নামতে থাকে, কিন্তু মাঝপথে লতাগুলো তার গতি কিছুটা কমিয়ে দেয় এবং শেষ পর্যন্ত সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু রাজকুমারীর কপাল এত ভালো ছিল না, কারণ লতাটি তাকে নিজের সাথে আকাশের অন্য প্রান্তে নিয়ে যায়। পরদিন সকালে জ্যাক আতঙ্কিত হয়ে জেগে ওঠে এবং দেখে সামনে রাজা দাঁড়িয়ে আছেন, যিনি রাজকুমারীকে খুঁজছেন। এটি দেখে জ্যাকের জ্ঞান হারানোর অবস্থা হয় এবং নিরুপায় হয়ে সে রাজাকে সব কথা খুলে বলে। যখন জ্যাক আকাশের দিকে ইশারা করে, তখন সবাই দেখতে পায় একটি বিশাল লতা সরাসরি আকাশ ছিঁড়ে উপরে উঠে গেছে। যখনই রাজা সত্য জানতে পারলেন, তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে একদল সৈন্য জ্যাকের সাথে রাজকুমারীকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেন। শীঘ্রই সবাই লতার সাহায্যে উপরে চড়তে চড়তে মেঘের ওপারে পৌঁছে যায়। তারপর ক্যাপ্টেন এগিয়ে গিয়ে এক পাশ থেকে অন্য পাশে স্লাইড করা শুরু করে, কারণ রাজকুমারী পর্যন্ত পৌঁছানোর এটাই একমাত্র পথ ছিল। বাধ্য হয়ে জ্যাক নিজের বেল্ট খুলে নিজেকে প্রস্তুত করে নেয়, কিন্তু সে যখনই সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছিল, তখনই পাশে দাঁড়িয়ে থাকা কুকড়া চুলের এক লোক তাকে জোরে লাথি মেরে সামনে ঠেলে দেয়। এত উচ্চতা দেখে জ্যাকের অবস্থা খারাপ হয়ে যায় এবং মাঝপথে স্লাইড করার সময় হঠাৎ তার হাত ফসকে যায় এবং সে সরাসরি নিচে পড়ে যেতে থাকে, কিন্তু ভাগ্যক্রমে মাঝপথের লতাগুলো তাকে আটকে দেয়। জ্ঞান ফিরতেই সে না থেমে আবার চড়তে শুরু করে। উচ্চতায় পৌঁছাতেই আবহাওয়া পুরোপুরি খারাপ হয়ে যায়। চারদিকে প্রচন্ড তুফান এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। তখন
তখনই হঠাৎ এক ঝলক বিদ্যুৎ সরাসরি এক সৈন্যের ওপর পড়ে, যার ফলে সে পিছলে যায় এবং বাকি সৈন্যরা তার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু শেষ মুহূর্তে এক সৈন্য দড়িটি শক্ত করে ধরে ফেলে, যার কারণে বাকিদের প্রাণ কোনোভাবে বেঁচে যায়। কিন্তু সৈন্যরা নিচে পড়ে গিয়েছিল, তারা এখন শূন্যে ঝুলছিল। যদি তাদের এখনই উপরে টেনে তোলা না হয় তবে পুরো দল বিপদে পড়তে পারে। তখনই রড্রিক পাশে দাঁড়িয়ে থাকা তার সাথীকে বলল, দড়ি কেটে দাও। সেই লোকটির এই বুদ্ধিটা ভালো মনে হলো এবং সে তখনই নিজের পায়ের কাছে লুকিয়ে রাখা ছুরি বের করে নিল। নিচে ঝুলে থাকা সৈন্যরা এমনটা না করার জন্য অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু সে কোনো দয়া না দেখিয়ে দড়ি কেটে দেয় এবং ঝুলে থাকা সৈন্যরা 10,000 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে যায়। কোনোভাবে বাকি সৈন্যরা উপরে পৌঁছে যায় এবং ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল। জ্যাক যখনই পেছন ফিরে দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ মেঘের উপরে এক বিশাল জগৎ ছিল এবং এই দৃশ্য দেখে সবাই সেদিকে এগুতে থাকে। তখনই ক্যাপ্টেন মাটিতে পায়ে টাটকা চাপ দেখতে পায়, যা দেখে সে আন্দাজ করে যে রাজকুমারী নিচে নামেনি, বরং এখানেই কোথাও আছে। যখন সবাই গুহা থেকে বাইরে বের হলো তখনই সামনের দৃশ্য দেখে ক্যাপ্টেন থমকে যায়, কারণ এই জগৎটি কল্পনার চেয়ে অনেক বেশি বিশাল ছিল। সবাই সামনে এগিয়ে এলাকাটি পরীক্ষা করতে শুরু করে। তখনই তাদের নজর গাছের ডালপালার উপর পড়ে। সেখানে তারা রাজকুমারী রেখে যাওয়া চিহ্ন খুঁজে পায়। সেই সময় জ্যাক মাটিতে সেই বইটি খুঁজে পায় যা সে রাজকুমারীকে দিয়েছিল। তখনই তাদের নজর ভাঙা ডালের উপর পড়ে এবং তা থেকেই তারা আন্দাজ করে যে রাজকুমারীকে কোনো বিপজ্জনক জীব তুলে নিয়ে গেছে। এরপর সবাই দুটি দলে ভাগ হয়ে যায় এবং আলাদা আলাদা দিকে রাজকুমারীকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাস্তায় জ্যাক এবং তার সাথীরা এক নদীর কাছে পৌঁছায়, যেখানে তারা এক পাল মোটা তাজা বেড়া দেখতে পায়। অনেকদিন ক্ষুধার্ত থাকার কারণে তারা একটি বেড়া রান্না করার কথা ভাবে, কিন্তু যখনই তারা বেড়া ধরার চেষ্টা করে তখনই ভুলবশত পাশে থাকা একটি জাল অ্যাক্টিভ হয়ে যায়। জ্যাক দ্রুত তার ছুরি বের করে এবং পুরো শক্তি দিয়ে জাল কাটতে থাকে। ওদিকে ক্যাপ্টেনও দড়ি কাটার চেষ্টা করছিল, কিন্তু তখনই তার নজর একটি অদ্ভুত জিনিসের ওপর পড়ে। পাশের সব কাক হঠাৎ ভয় পেয়ে উড়ে যায় এবং সব বেড়াও একসাথে অন্যদিকে দৌড়াতে শুরু করে। ক্যাপ্টেনের কিছু সন্দেহ হয়, কিন্তু সে তবুও দড়ি কাটতে থাকে এবং কোনো মতে তারা দুজনে জাল থেকে বেরিয়ে আসে। কিন্তু তখনই জঙ্গল থেকে এক ভয়ঙ্কর চিৎকার শোনা যায় এবং সেই মুহূর্তেই এক ভয়ঙ্কর বিশাল দানব তাদের সামনে আসে এবং দুই সৈন্যকে ধরে নিজের সাথে নিয়ে যায়। জ্যাক নিঃশব্দে দানবের পিছু পিছু চলতে থাকে, যাতে সঠিক সুযোগ পেলেই সাথীদের সাথে রাজকুমারীকেও বাঁচাতে পারে। অন্যদিকে রড্রিক দুই সৈন্যের সাথে একটি পাহাড়ের কিনারায় পৌঁছে যায়। টেকো লোকটির মনে হলো এভাবে খোঁজা বৃথা এবং সে অন্য পথ খোঁজার জন্য সামনে এগুতে থাকে। কিন্তু তখনই রড্রিক নিজের চাল চালে, আরে দেখো ওই তো ইসাবেলা। যখনই টেকো লোকটি পেছন ফিরে পাহাড়ের কিনারায় আসে তখনই রড্রিক সুযোগের সদ্ব্যবহার করে তাকে সরাসরি গভীর খাদে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটি দেখে রড্রিকের বন্ধু হু হু করে হাসতে থাকে। তখনই একটি বিশাল হাত হঠাৎ তাকে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আরো একটি পাহাড়ের সমান বড় দানব তার সামনে চলে আসে। রড্রিক বইয়ের ছুটে মাটিতে পড়ে যায় এবং খুব তাড়াতাড়ি নিজের ব্যাগের ভেতর কিছু খুঁজতে থাকে। কিন্তু যখনই দানব তাকে ধরার জন্য হাত বাড়ায় ঠিক সেই মুহূর্তে রড্রিক একটি উজ্জ্বল মুকুট বের করে আনে। মুকুটটি দেখা মাত্রই দানবগুলো সেখানেই থেমে যায়, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আসলে এটি ছিল একটি জাদুকরী মুকুট, যার হাতেই এই শক্তিশালী মুকুট থাকতো দানবরা তার প্রতিটি কথা মানতে বাধ্য হতো। এদিকে জ্যাক দানবের পিছু নিতে নিতে তাদের ডেরায় পৌঁছে যায় এবং ওখানকার দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়, কারণ চারদিকে সুন্দর ঝর্ণা এবং উঁচু উঁচু পাহাড় ছিল, যা স্বর্গের চেয়ে কম কিছু মনে হচ্ছিল না। সেখানেই দুই মাথাওয়ালা দানব রাজকুমারীকে একটি খাঁচায় বন্দী করে রেখেছিল। তারপর সে তাকে বাকি দানবদের কাছে নিয়ে যায়, যেখানে সব দানব জড়ো হয়ে তার দিকে তাকাতে থাকে। তখনই সেই দানবটিও ফিরে আসে যে ক্যাপ্টেন এবং মোটা সৈন্যকে ধরেছিল। সে তাদের দুজনকে এনে খাঁচার পাশে ফেলে দেয়। এটি দেখে দুই মাথাওয়ালা দানবের সন্দেহ হয় যে হয়তো আরো মানুষ এখানে উপস্থিত আছে। তাই সে মাটিতে পড়ে থাকা মোটা সৈন্যটিকে ধরে ফেলে এবং তার গাড় মটকে তাকে জ্যান্ত গিলে ফেলে। এরপর দানবটি তার বর্ম বাইরে থুতু করে ফেলে দেয়। কিন্তু যখনই সেই দানব ক্যাপ্টেনকে হুমকি দিতে শুরু করে যে সে রাজকুমারীকেও খেয়ে ফেলবে, তখনই পাশ থেকে একটি শব্দ শোনা যায় যা সবার দৃষ্টি আকর্ষণ করে নেয়। আসলে সেই আওয়াজটি আর কারো নয়, বরং সেই বিশ্বাসঘাতক রড্রিকেরই ছিল। তার মাথায় পড়া মুকুটটি দেখা মাত্রই বাকি সব দানব তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে পড়ে এবং সেই মুহূর্তে তার আসল পরিকল্পনা সবার সামনে চলে আসে। সে সরাসরি দুই মাথাওয়ালা দানবের সামনে যায় এবং তাকে হাঁটু গেড়ে বসার আদেশ দেয়। তার মাথায় মুকুট দেখে দুই মাথাওয়ালা দানব বাধ্য হয়ে মাথা নিচু করে এবং তারপর রড্রিক তার মুখের ওপর পা রেখে ধীরে ধীরে সিংহাসনের দিকে এগিয়ে যায়। সেই মুহূর্ত থেকে রড্রিক দানবদের জগতের নতুন রাজা হয়ে যায়। সে মানুষদের ওপর আক্রমণ করে পুরো পৃথিবী জয়ের ঘোষণা দেয়। তার কথা শুনে দানব সেনাবাহিনী খুব খুশি হয়ে যায়, কিন্তু দুই মাথাওয়ালা দানবের মাথায় অন্য কিছু চলছিল। ওদিকে দানবটি ক্যাপ্টেনকে রান্নার জন্য তুলে নিয়ে সরাসরি আটালো ময়দার থালের ওপর
ফেলে দেয়। যত চটপট করছিল ততই তাতে আটকে যাচ্ছিল। তখনই দানব সামনে এগিয়ে আসে এবং ক্যাপ্টেনের উপর মুঠিভর্তি ময়দা ছিটিয়ে দেয়। এরপর দানবটি একটি জঘন্য কাজ করে, সে ক্যাপ্টেনকে মুড়িয়ে এক পাশে রেখে দেয়। প্রস্তুতির পর শুধু সবজি দেওয়া বাকি ছিল। যখনই সে সবজি আনতে যায় সেই সময় জ্যাক গোপনে এসে পৌঁছায়। জ্যাককে দেখে রাজকুমারী অত্যন্ত খুশি হয়, কিন্তু সে তখনই তাকে ইশারায় চুপ থাকতে বলে। ওদিকে দানব তখনও কাজে ব্যস্ত ছিল এবং এরই মধ্যে জ্যাক ধীরে ধীরে রাজকুমারীর কাছে পৌঁছায়। সে খাঁচার তালা খোলার চেষ্টা করে, কিন্তু এটি তার একার সাধ্যের বাইরে ছিল। তখন রাজকুমারী তাকে প্রথমে ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য বলে, যাকে দানবটি শূকরদের সাথে লাইনে রেখেছিল। জ্যাক দ্রুত তার কাছে পৌঁছায় এবং ছুরি বের করে তাকে সেই আটালো ময়দা থেকে আলাদা করতে শুরু করে। সেই সময় দানব মশলা নিয়ে ফিরে আসতে থাকে। এটি দেখে জ্যাক দ্রুত ছুরিটি ক্যাপ্টেনের হাতে ধরিয়ে দেয় এবং নিজে লুকিয়ে পড়ে। ভাগ্যক্রমে দানবের কোনো সন্দেহ হয়নি। সে কিছু সুচালু লাঠি তুলে নেয় এবং ক্যাপ্টেনের চোখের সামনে পাশে পড়ে থাকা শূকরের গায়ে গেঁথে দেয়। যে শূকরটি এতক্ষণ চিৎকার করছিল সেটি তখনই শান্ত হয়ে যায়। এবার পরের পালা ছিল ক্যাপ্টেনের। দানবটি দয়া না দেখিয়ে আক্রমণ করে, কিন্তু তার লক্ষ্য কিছুটা ফসকে যায়, নয়তো ক্যাপ্টেনের বংশের চিহ্ন মুছে যেত। এটি দেখে ক্যাপ্টেন বয়ের চোটে অজ্ঞান হয়ে যায়। তারপর দানবটি তাদের সবাইকে তুলে নিয়ে পাশে জ্বলন্ত চুল্লিতে রেখে দেয়। এখন তাদের বাঁচানোর একমাত্র ভরসা ছিল জ্যাক। এই সময় জ্যাক লোহার রিং এর উপরে পৌঁছে গিয়েছিল এবং দানব টেরও পায়নি। তখনই দানবটি একটি ধারালো ছুরি দিয়ে তুলে সরাসরি রাজকুমারীর দিকে এগিয়ে যায়। সে দেরি না করে হাত ঢুকিয়ে রাজকুমারীকে বাইরে বের করে আনে এবং টেবিলের ওপর রেখে তাকে কাটার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই জ্যাক গোপনে পাশে রাখা একটি ভারী ছুরি তুলে নেয় রাজকুমারীর ওপর আঘাত করতে যাবে। ঠিক তখনই জ্যাক ছুরিটি সরাসরি তার মেরুদণ্ডে গেঁথে দেয়। ব্যথায় দানবটি জুড়ে জুড়ে চিৎকার করতে থাকে, কিন্তু জ্যাক ছুরিটি শক্ত করে ধরে রাখে। তখনই দানবটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায় এবং সেখানেই মারা যায়। এটি দেখে রাজকুমারী এবং ক্যাপ্টেন দুজনেই অবাক হয়ে যায়। এরপর তারা তিনজন দ্রুত সেই জাদুকরী লতার কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে আগে থেকেই একটি দানব পাহারা দিচ্ছিল, যাকে রড্রিক পাঠিয়েছিল। তখনই জ্যাকের মাথায় একটি অদ্ভুত বুদ্ধি আসে। সে মৌমাছির একটি ছাক নিয়ে ক্যাপ্টেনের সাথে ধীরে ধীরে সেই দানবের কাছে পৌঁছায়। তারপর ক্যাপ্টেন দানবের হেলমেটটি তুলে এবং জ্যাক মৌমাছির চাকটি তার ভেতরে ফেলে দেয়। দানব তখনও নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। জ্যাক চাকটি ভেতরে রাখতেই ক্যাপ্টেন দ্রুত হেলমেটটি বন্ধ করে দেয়। তারপর দুজনে দ্রুত সেখান থেকে দৌড়ে গিয়ে পাশের পাহাড়ের পেছনে লুকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই দানব মৌমাছি ফুলে চটপট করে জেগে ওঠে এবং ব্যথায় শরীর জারতে থাকে। কিন্তু সে যত বেশি চটপট করছিল, মৌমাছিগুলো তত বেশি তাকে আক্রমণ করছিল। ভয় পেয়ে দানবটি সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু পিছলে পাথরের সাথে ধাক্কা খায় এবং গড়াতে গড়াতে পাহাড়ের কিনারে পৌঁছে যায়। মনে হচ্ছিল সে এখনই পড়ে যাবে। তখনই হঠাৎ সে তার হেলমেটটি খুলে ফেলে। এটি দেখে তিনজন এক মুহূর্তের জন্য থমকে যায়, কিন্তু তখনই একটি মৌমাছি সরাসরি তার দিকে উড়ে আসে এবং পরের মুহূর্তেই সে দানবটিকে জুড়ে হুল ফুটিয়ে দেয়, যার ফলে সে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নিচে পড়ে যায়। এটি দেখে তিনজন খুশিতে মেতে ওঠে। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে তারা এত সহজে এত বড় একটি দানবকে হারিয়ে দিয়েছে। এরপর তিনজনই দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ ক্যাপ্টেন থেমে যায়। সে জানায় যে তাকে রড্রিকের কাছ থেকে মুকুট ছিনিয়ে নেওয়ার জন্য এখানেই থাকতে হবে। তাই জ্যাক তাকে একটি ছুরি দিয়ে রাজকুমারীর সাথে নিচে নামতে শুরু করে। সেই সময় দানবটি লতার সাথে ধাক্কা খেতে খেতে অবশেষে নিচে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে রাজা তখনই নিজের তাঁবু থেকে বাইরে আসেন এবং এই বিপজ্জনক দানবকে দেখে ঘাবড়ে যান। হঠাৎ গ্রামের মানুষও সেখানে জড়ো হয়। তখন রাজা না চাইতেও প্রজাদের মঙ্গল এবং দানবদের নিচে নামা আটকানোর জন্য একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি তখনই জেনারেলকে লতাটি কেটে ফেলার আদেশ দেন। সৈন্যরা বিশাল লোহার পেরেক সেই বড় লতাটিতে গেঁথে দেয়। তারপর সেগুলোতে মজবুত হুক লাগিয়ে দেয় এবং কিছু বলদ ও গুড়ার সাহায্যে তা টানতে শুরু করে। ধীরে ধীরে সেই বিশাল লতাটি শিকড় সহ নড়তে শুরু করে, কিন্তু এতে পাশে দাঁড়িয়ে থাকা সৈন্যরা হঠাৎ বিপদে পড়ে যায়। তখনই হঠাৎ মাঝখানের মোটা লতাটিও চিরতে শুরু করে। উপরে থাকা সৈন্যরা নিচে পড়তে থাকে, যার ফলে চারদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওদিকে জ্যাক এবং রাজকুমারী লতা ধরে নিচে নামছিলেন, কিন্তু যখনই তারা নিচে তাকালেন ভয়ের ছুটে তারা শিউরে উঠলেন, কারণ লতাটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং যে কোনো মুহূর্তে ছিঁড়ে পড়তে পারত। সেই সময় জ্যাক সুযোগ বুঝে রাজকুমারীকে শক্ত করে ধরে এবং দ্রুত একটি ঝুলন্ত ডাল আঁকড়ে ধরে। দুজনে শূন্যে ঝুলতে ঝুলতে দ্রুত নিচের দিকে নামতে থাকে। অবশেষে তারা যখন নিচে পড়ে তখন গাছের স্তূপ তাদের গতি কমিয়ে দেয় এবং এভাবে দুজনে সহি সালামত মাটিতে পৌঁছায়। ঠিক সেই মুহূর্তে রড্রিক সব দানবকে জড়ো করে মানুষদের উপর আক্রমণ করার প্রস্তুতি নেয়। তখনই দুই মাথাওয়ালা দানব মানুষের উপস্থিতি টের পায়, যার ফলে ক্যাপ্টেন লুকিয়ে পড়ে। তখনই রড্রিক সামনে এগিয়ে লতা জন্মানোর জাদুকরী বীজগুলো বের করে দেয়, কিন্তু তখনই হঠাৎ ক্যাপ্টেন তার উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে জাদুকরী বীজগুলো পাহাড়ের ওপরেই পড়ে যায় এবং রড্রিক সরাসরি নিচের
গর্তে পড়ে যায়। রড্রিক বইয়ের চোটে দানবদের ডাকতে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন তার সামনে লড়াই করার জন্য তৈরি হয়ে দাঁড়ায়। তখনই দুই মাথাওয়ালা দানব বাকি দানবদের তাকে বাইরে বের করার আদেশ দেয়। দানবরা পাথর ভাঙতে শুরু করে এবং নিচে ক্যাপ্টেন ও রদ্রিকের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ক্যাপ্টেন তার অস্ত্রটিকেই ধরে তার নিজের পায়ে গেঁথে দেয়। ব্যথায় রদ্রিক চিৎকার করতে থাকে এবং এই সুযোগ কাজে লাগিয়ে ক্যাপ্টেন তলোয়ারটি রদ্রিকের পেটে ঢুকিয়ে দেয়। হঠাৎ এই আক্রমণের কারণে রদ্রিক সেখানেই প্রাণ হারায়। তার মৃত্যুর সাথে সাথে মুকুটের জাদুকরী শক্তিও শেষ হয়ে যায়। ক্যাপ্টেন কোনোমতে উপরে উঠে আসে এবং মুকুটটি ফেরত নেওয়ার জন্য এগোয়, কিন্তু তখনই উপরের গুহাটি ভেঙে পড়ে এবং দুই মাথাওয়ালা দানব তার আগেই মুকুটটি তুলে নেয়। সে মুকুটটি নিজের আঙুলে পরে নেয় এবং নিজেকে নতুন রাজা হিসেবে ঘোষণা করে। মুকুট পরতেই তার শক্তি আবার ফিরে আসে। এটি দেখে বাকি দানবরাও হাঁটু গেড়ে বসে। তখনই ক্যাপ্টেন দেখে যে পৃথিবীতে ফেরার সেই একমাত্র লতাটি এখন যে কোনো মুহূর্তে ভেঙে নিচে পড়ে যেতে পারে। তাই সে দেরি না করে সরাসরি লতার উপর লাফ দেয়। লতাটি দ্রুত দুর্গের দিকে বাড়তে থাকে। ক্যাপ্টেন সঠিক সময়ের সুযোগ বুঝে এবং লাফ দিয়ে সরাসরি পানিতে ঝাঁপ দেয়। দুই মাথাওয়ালা দানব যখন দেখে যে মানুষের পৃথিবীতে যাওয়ার পথ ভেঙে গেছে, তখন সে রাগে গর্জে ওঠে। তখনই হঠাৎ ছোট মাথাটি মাটিতে পড়ে থাকা সেই তলেটির দিকে ইশারা করে, যাতে জাদুকরি বীজ ভরা ছিল। দুই মাথাওয়ালা দানব সেটি তুলে নেয় এবং নিজের হাতে খুলে। তাতে মোট 4টি জাদুকরি বীজ ছিল। এটি দেখে সে খুশিতে আত্মহারা হয়। সে তখনই ফু দিয়ে সেই বীজগুলো পানিতে ফেলে দেয়। যখনই বীজগুলো পানির সংস্পর্শে আসে, সেগুলো তখনই জন্মাতে শুরু করে এবং পরের মুহূর্তেই মাটি চিরে 4টি বিশাল লতা বাইরে বেরিয়ে আসে। এরপর দুই মাথাওয়ালা দানব জুড়ে আদেশ দেয়, সব দানব সেই লতায় চড়ে মানুষের জগতের দিকে এগুতে থাকে। শেষ মুহূর্তে দুই মাথাওয়ালা দানবও লাফ দিয়ে নিচে চাপ দেয়। সে লতা বেয়ে পিছলে মাটির দিকে নামতে থাকে। সেই সময় জ্যাক গুড়াকে পানি খাওয়াচ্ছিল। তখনই হঠাৎ তার নজর আকাশের দিকে যায়। সে দেখে সব দানব দ্রুত নিচের দিকে নামছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে গুড়ার সওয়ার হয়ে রাজাকে সতর্ক করতে বেরিয়ে পড়ে। ওদিকে রাজার সেনাবাহিনী নিশ্চিন্তে দুর্গের দিকে এগুচ্ছিল। তখনই জ্যাকের নজর সেনাবাহিনীর উপর পড়ে। সে চিৎকার করে বলতে থাকে যে দানবরা আসছে, কিন্তু রাজা তখনও কিছু বুঝতে পারছিলেন না। তখনই পেছনের জঙ্গল থেকে হঠাৎ অনেক দানব বেরিয়ে আসে এবং যেখানেই তারা যাচ্ছিল সেখানে সবকিছু তছনছ করে দিচ্ছিল। কেউ তাদের আটকাতে পারছিল না। শীঘ্রই দানব বাহিনী কাছে চলে আসে এবং তারা এক সৈন্যকে ধরে জ্যান্ত গিলে ফেলে। গুড়ায় শোয়ার লোকেরাও তাদের গতির হাত থেকে বাঁচতে পারেনি। এই মুহূর্তে মানুষ তাদের সামনে একেবারেই অসহায় ছিল। তখনই এক গোলমুখের দানব পাশের পবন চাকির পাখা ভেঙে রাজকুমারীর দিকে ছুঁড়ে মারে, যা মাটিতে পড়তেই সব চুরমার করে দেয় এবং রাজার মুকুটও নিচে পড়ে যায়। ওদিকে দুর্গে মোতায়েন সৈন্যরা রাজার বাহিনীকে আসতে দেখে এবং তারা তখনই ভেতরে যুদ্ধের প্রস্তুতির খবর পাঠিয়ে দেয়। ক্যাপ্টেন তখনই সব সৈন্যের সাহায্যে পরীক্ষায় তেল ঢেলে দেয়, যাতে শত্রুদের আটকানো যায়। যখনই রাজার বাহিনী দুর্গের কাছে পৌঁছায়, তিনি তীর ছুড়ার আদেশ দেন এবং দেখতে দেখতে শত শত জ্বলন্ত তীর শত্রুদের দিকে ছুড়া হয়। যখনই এই তীর তেলের সংস্পর্শে আসে, চারদিকে আগুন জ্বলে ওঠে এবং এর মধ্যেই রাজার বাহিনী সুরক্ষিতভাবে দুর্গের ভেতরে পৌঁছে যায়। রাজকুমারীকে সহি সালামত দেখে ক্যাপ্টেন তখনই দুর্গের দরজা বন্ধ করার আদেশ দেয়, কিন্তু সেই সময় জ্যাক তখনও বাইরে ছিল এবং দানবরা তার পেছনে লেগেছিল। যখনই দুর্গের দরজা বন্ধ হতে শুরু করে, জ্যাক কাঁপড়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে সে নিজের গুড়া সহ লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। তবে তার পিছু পিছু দুই মাথাওয়ালা দানবও দরজায় উঠে আসে, কিন্তু তখনই ক্যাপ্টেন তার উপর আক্রমণ করে এবং সে সরাসরি আগুনের শিখার মধ্যে গিয়ে পড়ে। শীঘ্রই আগুন তাকে পুরোপুরি ঘিরে ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে তার নিজের লোকেরাও তাকে বাঁচাতে আসেনি, বরং শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে পুড়তে দেখছিল। ওদিকে মানুষ যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই হঠাৎ আকাশ থেকে একটি বড় লোহার ঘণ্টা দ্রুত দুর্গের দিকে আসে। সেটি দেয়াল ধ্বংস করে সরাসরি নিচে গিয়ে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই যুদ্ধের দামামা বেজে ওঠে। তখনই দুটি বড় লোহার হুক দুর্গের দরজার সামনের দিকে ছুড়া হয়, যা দানবরা শক্ত করে ধরে টানতে থাকে। তখনই মানুষ এবং দানবদের মধ্যে টানাটানি শুরু হয়। আসলে এটি ছিল সেই গোলমুখের দানবের পরিকল্পনা, যে আরো বেশি দানবকে ডেকে দুর্গের দরজা ভাঙার আদেশ দেয়। ভেতরে পরিবেশ পুরোপুরি বিশৃঙ্খলার রূপ নেয়। রাজকুমারী জ্যাককে নিয়ে দুর্গের ভেতরের দিকে দৌড়ে পালায়। ওদিকে বৃদ্ধ রাজা সব সৈন্যকে আদেশ দেন যেন তারা দানবদের আটকানোর জন্য ক্রসবো ব্যবহার করে। শীঘ্রই আরো দানব চলে আসে এবং তারা পুরো শক্তি দিয়ে টানতে শুরু করে। তখনই ক্যাপ্টেনের আদেশে সৈন্যরা অনেকগুলো ক্রসবো ছেড়ে দেয়, যা সরাসরি কাঠের দরজায় গিয়ে বিঁধে। নিখুঁত নিশানা লাগতেই সৈন্যরা দ্রুত ক্রসবো গাড়িগুলোকে পেছনের দিকে টানতে শুরু করে। দুর্গের সেনাবাহিনী বিভিন্ন দলে ভাগ হয়ে যায় এবং রাজারাও সাহায্যের জন্য এগিয়ে আসেন। তিনি ক্যাপ্টেনের কাছে দানবদের দুর্বলতা সম্পর্কে জানতে চাইছিলেন। ঠিক তখনই আকাশ থেকে একটি জ্বলন্ত গাছ পড়ে, যা সৈন্যদের এদিক ওদিক ছিটিয়ে দেয়। পরের মুহূর্তেই অনেকগুলো জ্বলন্ত গাছ সৈন্যদের উপর পড়তে থাকে, যার ফলে তাদের দ্বারা আলগা হতে শুরু করে। মনে হচ্ছিল যেন দরজা
দরজা শীঘ্রই ভেঙে পড়বে। তখনই রাজকুমারী জ্যাককে নিয়ে দুর্গের ভেতরে পৌঁছায়, কিন্তু হঠাৎ একটি বিকট গর্জন এবং মাটিতে ফাটল দেখে তাদের নজর সেদিকে যায়। বইয়ের ছুটে দুজনে পিছিয়ে যায় এবং কিছু পাথর উপরের দিকে উড়ে আসে। নিচ থেকে হঠাৎ দুটি বিশাল হাত বাইরে বেরিয়ে আসে। এটি সেই 2 মাথাওয়ালা দানব যে আগে আগুনে পড়া সত্ত্বেও বেঁচে গিয়েছিল, কারণ পানির নিচে থাকার কারণে আগুন তার কিছুই করতে পারেনি এবং সে সুয়ারেজের ড্রেনের রাস্তা দিয়ে গোপনে দুর্গের ভেতরে ঢুকে পড়েছিল। হঠাৎ সে রাজকুমারীর রাজকীয় সুগন্ধ অনুভব করে। জ্যাক বয়ে বয়ে কম্বল সরিয়ে দেখে যে দানবের নজর এখনো তাদের উপর পড়েনি, কিন্তু তখনই আগে দানবটি পাশে থাকা আয়নাটা ভেঙে ফেলে। ঘাবড়ে গিয়ে কম্বলের নিচ থেকে দুজনেই কাঁপতে থাকে, কিন্তু দানবটি সরাসরি উপর থেকে তাদের দেখে ফেলে। জ্যাক তখনই রাজকুমারীকে ধরে দৌড় দেয়, কিন্তু দানব ক্রমাগত তাদের পিছু নিতে থাকে। কোনো পথ না থাকায় দুজনে নিরুপায় হয়ে দ্বিতীয় তলার দিকে দৌড়ায়। তারা থামার সাহসও পাচ্ছিল না, কিন্তু হঠাৎ একটি হাত পাশ থেকে বেরিয়ে আসে এবং রাজকুমারীকে ধরে ফেলে। জ্যাক পাশে থাকা একটি কুড়াল তুলে নেয় এবং দেরি না করে সরাসরি তার উপর আক্রমণ করে, কিন্তু দানবটি অন্য হাত দিয়ে তাকে ধরে ফেলে। ছোট মাথাটি জ্যাককে নিয়ে মজা করতে থাকে। তখনই জ্যাক রাগে সরাসরি কুড়াল মেরে তার হেলমেট ভেঙে দেয়। রাগে দানবটি তার বড় মুখ হা করে। তখনই জ্যাক লকেটে লুকিয়ে রাখা জাদুকরি বীজটি বের করে এবং সরাসরি তার মুখে ছুড়ে দেয়। জাদুকরি বীজটি সরাসরি তার পেটে চলে যায়, যার ফলে 2 মাথাওয়ালা দানবের হঠাৎ অস্বস্তি হতে থাকে এবং সে তখনই দুজনকে মাটিতে আছাড় দেয়। তখন হঠাৎ একটি লতা তার শরীর থেকে বেরিয়ে আসে এবং দুজনে বয়ের ছুটে পিছিয়ে যায়। হঠাৎ অনেকগুলো লতা পুরো গতিতে তার শরীর ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে, যার ফলে পুরো হল ঘরটি ধ্বংস হয়ে যায়। হঠাৎ রাজার মুকুট পরা হাতটিও জ্যাকের কাছে গিয়ে পড়ে। এদিকে বাইরের সৈন্যরা তখনও দানবদের আটকানোর চেষ্টা করছিল, কিন্তু গোলমুখের দানবের এক ডাকে সব দানব ধীরে ধীরে পেছনের দিকে সরে যায় এবং সৈন্যদের একে একে ফেলে দিতে থাকে। দুর্গের দরজা ধীরে ধীরে খুলে যায়। ক্যাপ্টেন তখনই সৈন্যদের লোহার দরজা বন্ধ করতে বললেন। ঠিক সেই মুহূর্তে গোলমুখের দানব তার সাথীদের সাথে কুয়াশার মধ্য থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে, কিন্তু লোহার দরজা তাকে বেশিক্ষণ আটকাতে পারেনি এবং সে এক ধাক্কায় দরজাটি ভেঙে ফেলে। তখনই সেই দানব তার সাথীদের সাথে দুর্গের ভেতরে ঢুকে পড়ে। সেখানে দাঁড়িয়ে থাকা সুস্বাদু সৈন্যদের দেখে তারা অত্যন্ত খুশি হয়। দানবরা আক্রমণ করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে হঠাৎ আওয়াজ আসে এবং সব দানবের নজর সেই শব্দের দিকে চলে যায়। দানবটি বীরের মধ্যে মনোযোগ দিয়ে দেখে এবং হঠাৎ সে নিজের অস্ত্র ফেলে দেয়। এটি দেখে বাকি দানবরা অস্ত্র ফেলে দেয়। সব মানুষের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ক্যাপ্টেন এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। জ্যাক তখন মৃত দানবের হাত থেকে উদ্ধার করা সেই জাদুকরি মুকুটটি নিজের মাথায় পড়েছিল। মুকুটধারী নতুন রাজাকে দেখে সব দানব বশ্যতা স্বীকার করে নেয়। এভাবেই জ্যাকের সাহসিকতায় মানুষের পৃথিবীতে এক ভয়াবহ ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল জ্যাকের এক সাধারণ কৃষক থেকে পৃথিবীর ত্রাতা হয়ে ওঠা রোমাঞ্চকর গল্প। মানুষের সাহস আর বুদ্ধির কাছে যে কোনো বিশাল দানব হার মানতে বাধ্য। এই মুভিটি আমাদের সেটাই মনে করিয়ে দেয়। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং এমনই সব দারুণ দারুণ মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।